শিক্ষার্থী, আশা করি পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো। তোমরা বাসায় অবস্থান গ্রহণ করতেছো এবং আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমে যুক্ত আছো। আজকে আমরা যে অধ্যায়টি নিয়েছি নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্টস, চ্যাপ্টার 11, কোর্স নেম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 ফর অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্ট। ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকের যে অধ্যায়টি মূলত চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। তোমরা এই আলোচনাটি ভালো করে দেখবা এবং বাসায় অনুশীলনের চেষ্টা করবা। তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে ফোনে, মোবাইল বা মেসেঞ্জারে অথবা ফেসবুক, ইউটিউব চ্যানেলে তোমরা করতে পারবা। Starting in the name of Almighty Allah. All the things that we will learn in the today discussion. আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো শিখব: definition of non-profit organization, the name of non-profit organization, few items used in the accounts of non-profit organization, accounting for non-profit organization, receipt and payments accounts, income and expenditure account. তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহারটুকু নিয়ে এসেছি। ডেফিনেশন অফ নন প্রফিট অর্গানাইজেশন. নন প্রফিট অর্গানাইজেশন আর দোজ অর্গানাইজেশন হুজ ডু নট engage in the business activities, that is production, distribution, sale and purchase of goods, etc., but are engaged in the welfare of the members and the welfare of the society as a whole. যে সমস্ত প্রতিষ্ঠান কোনরূপ ব্যবসায়িক কার্যকলাপ অর্থাৎ পণ্যের উৎপাদন, বন্টন, ক্রয় বিক্রয় প্রভৃতি কার্যে লিপ্ত না হয়ে সভ্যগণের কল্যাণ তথা সামগ্রিকভাবে সমাজ কল্যাণকর কার্যাবলীতে লিপ্ত থাকে তাদেরকে অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা থিওরিটার বাংলায় লেখো সেই কারণে আমি বাংলা অর্থ করে দিয়েছি, তোমরা সংজ্ঞাটা বাংলায় মুখস্থ করতে। The name of non-profit organization. Government organization, BRTC, DESA, WASA, PDB, তিতাস গ্যাস, TNT, etc. সরকারি প্রতিষ্ঠানগুলো আমরা জানি, BRTC, DESA, WASA, PDB, তিতাস গ্যাস, TNT ইত্যাদি। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চ্যারিটেবল ডিসপেন্সারি, ক্লাব, হসপিটাল, অরফানেজ, এক্সেট্রা। বেসরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ক্লাব, হাসপাতাল, এতিমখানা। Few items used in the accounts of non-profit organization. Number 1, membership subscription, সদস্যদের চাঁদা, last year subscription, current year subscription, subscription for next year or advance subscription. Number 2, donation, অনুদান. Number 3, entrance or admission fee, প্রবেশ বা ভর্তি ফি. Number 4, লাইফ মেম্বারশিপ ফিস, আজীবন সদস্য বা সভ্যের চাঁদা. Number 5, লিগাসিস, উইলকৃত ধন সম্পত্তি. Number 6, ইনকাম ফ্রম স্পেশাল আইটেম, বিশেষ খাতে আয়, যেমন বার, ক্যান্টিন, রেস্টুরেন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট. Number 7, স্পেশাল ফান্ড, বিশেষ তহবিল, এক্সাম্পল স্কলারশিপ ফান্ড, স্টাইপেন্ড ফান্ড, অ্যাওয়ার্ড ফান্ড, সাইক্লোন ফান্ড, পুয়ার ফান্ড, লাইব্রেরি ফান্ড, যেমন বৃত্তি, পুরস্কার, সাইক্লোন, দরিদ্র এবং পাঠাগার তহবিল। নম্বর 8, আদার ক্লাব অ্যাক্টিভিটিস, ক্লাবের অন্যান্য কার্যক্রম, চ্যারিটি শো। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, প্রাপ্তি প্রদান হিসাব। An account prepared by a non-profit organization with a ledger balance of cash transaction at the end of particular accounting period is called a receipt and payment account. অমুনাফাভোগী প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট হিসাবকাল শেষে নগদ লেনদেনগুলোর খতিয়ান উদ্বৃত্ত নিয়ে
যে হিসাব প্রস্তুত করে তাকে প্রাপ্তি ও প্রদান হিসাব বলে। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট প্রাপ্তি প্রদান হিসাবে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো হবে সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে টু সাইড থাকে, ডেবিট রিসিপ্ট সাইড অ্যান্ড ক্রেডিট পেমেন্ট সাইড। সো ডেবিট সাইড আমরা কোন উপাদানগুলো অন্তর্ভুক্ত করব, সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ক্যাশ অর ব্যাংক, অল কাইন্ডস অফ রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল রিসিপ্ট লাস্ট ইয়ার অর কারেন্ট ইয়ার অর নেক্সট ইয়ার। ডেবিট বা প্রাপ্তি পাশে আমরা দেখাবো প্রারম্ভিক উদ্বৃত্ত, যেটা হাতে নগদ বা ব্যাংক জমা নামে সকল প্রকার মুনাফা মূলধন জাতীয় প্রাপ্তি, সেটা হতে পারে বিগত বছর, চলতি বছর বা পরবর্তী বছরের প্রাপ্তি। ক্রেডিট বা পেমেন্ট সাইডস অল কাইন্ডস অফ রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল পেমেন্টস লাস্ট অর কারেন্ট অর নেক্সট ইয়ার, ইন্ডিং ব্যালেন্স, ক্যাশ অর ব্যাংক। ক্রেডিট পাশে আমরা দেখাবো সকল প্রকার মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় প্রদানসমূহ বিগত, চলতি বা পরবর্তী বছরের সমাপনী উদ্বৃত্ত, নগদ অথবা ব্যাংক জমা। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের ডেবিট পাস থেকে ক্রেডিট পাস বাদ দিলে যেই ব্যালেন্সটা, সেটাই কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিং ব্যালেন্স বা সমাপনী উদ্বৃত্ত। স্যাম্পল টেবিল অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, আমরা একটা প্রাপ্তি প্রদান হিসাবে রিসিপ্ট অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টসের আমরা একটা নমুনা ছক দেখানোর চেষ্টা করেছি। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আয় ও ব্যয় হিসাব। Non-profit organization prepared an account of the revenue, income and expenditure at the end of accounting period is called an income and expenditure account. অমুনাফাভোগী প্রতিষ্ঠানসমূহ একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় নিয়ে যে হিসাব প্রস্তুত করে তাকে আয় ও ব্যয় হিসাব বলে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আয় ব্যয় হিসাবে যে বিষয়গুলো আমরা দেখাবো সেই বিষয়গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। আমরা জানি এখানে আমাদের দুইটা পাশ রয়েছে, ডেবিট সাইড অ্যান্ড ক্রেডিট সাইড। তো ডেবিট সাইড, এখানে আমরা অন্তর্ভুক্ত করব এক্সপেন্সেস অল টাইপ অফ কারেন্ট ইয়ার রেভিনিউ এক্সপেন্ডিচার, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। আমরা ডেবিট পাশে দেখাবো ব্যয়সমূহ, চলতি বছরের সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয়। পরবর্তীতে আমরা দেখিয়েছি ব্যয়াতিরিক্ত আয়। ডিয়ার স্টুডেন্ট, এখানে ব্যয়াতিরিক্ত আয় তখনই আমি দেখাতে পারবো যখন আমার আয়ের থেকে ব্যয় কম হবে, সেই ডিফারেন্সটুকুই হচ্ছে আমাদের ব্যয়াতিরিক্ত আয়। ক্রেডিট সাইড ইনকামস, আমরা ক্রেডিট পাশে আয়গুলো দেখাবো অল টাইপস অফ কারেন্ট ইয়ার রেভিনিউ, ইনকাম, এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম। ক্রেডিট পাশে আমরা দেখাবো আয়সমূহ, চলতি বছরের সকল প্রকার মুনাফা জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমার আয় থেকে ব্যয় বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা এই ডিফারেন্স যেটা হবে সেটাকে আমরা ব্যয়াতিরিক্ত আয় নামে দেখাবো। স্যাম্পল টেবিল অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আমরা একটা নমুনা ছক দেখানোর চেষ্টা করেছি আয় ব্যয় হিসাবের। আমরা এইভাবে প্রস্তুত করতে পারি, অথবা আমরা উপরে ইনকামস এবং নিচে এক্সপেন্ডিচার এইভাবে উলম্বভাবেও আমরা করতে পারি। রেভিনিউ ইনকাম অন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয়সমূহ, যে আয়গুলো আমাকে জানতে হবে, যেমন হচ্ছে সাবস্ক্রিপশন, চাঁদা, অ্যাডমিশন ফি, ভর্তি ফি, বার্ডিং রেন্ট, চারণ কর, লকার রেন্ট, লকার ভাড়া, হল রেন্ট, হল ভাড়া, সেল অফ ম্যাগাজিন, ম্যাগাজিন বিক্রয়, সেল অফ সফট ড্রিঙ্কস, খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয়, টিউশন ফিস, বেতন, সেল অফ ক্যান্টিন গুডস, ক্যান্টিনের মালামাল বিক্রয়, সেল অফ ড্রামা টিকিট, নাট্যাভিনয়ের টিকিট বিক্রয়, সেল অফ চ্যারিটি শো টিকিট, চ্যারিটি শো টিকিট বিক্রয়, সেল অফ স্পোর্টস টিকিট, খেলাধুলার টিকিট বিক্রয়, সেশন চেয়ার্স, সেল অফ ওয়েস্ট পেপার, অকেজো কাগজ বিক্রয়, সেল অফ ঘাস বিক্রয়, প্রফিট ফ্রম টি সাইকেল, চা চক্র হতে মুনাফা, প্রসিডস অফ লেকচার্স, বক্তৃতা হতে আয়, প্রফিট অন ক্যান্টিন বা রেস্টুরেন্ট, যে ক্যান্টিন বা বার বা রেস্টুরেন্ট হতে মুনাফা, অ্যাডভার্টাইজমেন্ট ইন
পিরিয়ডিক্যালস ম্যাগাজিন বিজ্ঞাপন হতে মুনাফা, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বিনিয়োগের সুদ, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট স্থায়ী আমানতের সুদ, ডোনেশন পার্ট অফ দ্য ইনকাম অনুদান যদি সমন্বয় মুনাফার অংশ ইঙ্গিত করে সেটা আমরা দেখাবো। লাইফ মেম্বারশিপ ফিস পার্ট অফ দ্য ইনকাম আজীবন সভ্য চাঁদা যদি মুনাফার অংশ ইঙ্গিত করে তাহলে আমরা এখানে দেখাবো। লিগাসিস পার্ট অফ দ্য ইনকাম উইলকিত ধন দৌলত মুনাফা অংশ যদি আমাদের ইঙ্গিত করে সেই ক্ষেত্রে আমরা মুনাফার মধ্যে এটাকে দেখাতে রেভিনিউ এক্সপেন্ডিচার অন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়সমূহ। ডিয়ার স্টুডেন্ট, ব্যয়গুলো ম্যাক্সিমাম আমাদের মুনাফাভোগী প্রতিষ্ঠানের মতোই স্যালারি অর ওয়েজেস অফিসার সেক্রেটারি মালি আর্দালি এডিটর বা প্রিমিসেস গ্রাউন্ড বেতন বা মজুরি কর্মকর্তার হতে পারে, সচিব মালি আর্দালি সম্পাদক বা প্রাঙ্গরক্ষকের যে কারো বেতন বা মজুরি আমরা এখানে দেখাবো। রেন্ট ভাড়া, অফিস এক্সপেন্স অফিস খরচ, অডিট ফি নিরীক্ষা ফি, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ছাপা ও মণিহারি, ড্রামা এক্সপেন্স নাটক ব্যয়, কস্ট অফ ড্রিঙ্কস খাদ্য সামগ্রী ও পানীয়, ইন্টারেস্ট অন লোন ঋণের সুদ, পার্সেস অফ ক্যান্টিন গুডস ক্যান্টিনের মালামাল ক্রয়, মিটিং এক্সপেন্স সভা খরচ, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার বিদ্যুৎ পানি বিল, প্রিমিসেস ট্যাক্স প্রাঙ্গণ কর রেটস বা পৌর কর, রেটস অ্যান্ড ট্যাক্সেস অভিকর বা কর অভিকর, লস অন সেল অফ অ্যাসেট সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, ডিপ্রিসিয়েশন অফ অ্যাসেট সম্পত্তির অবচয়, টুর্নামেন্ট এক্সপেন্স টুর্নামেন্ট খরচ, চ্যারিটি দান খয়রাত, চ্যারিটি শো এক্সপেন্স চ্যারিটি শো খরচ, অ্যানুয়াল ডিনার এক্সপেন্স বাৎসরিক ভোজের ব্যয়, এন্টারটেইনমেন্ট আপ্যায়ন খরচ, নিউজ পেপার অ্যান্ড পিরিয়ডিক্যালস খবরের কাগজ সাময়িকী ক্রয়, কনভেনিয়েন্স যাতায়াত খরচ, ট্রাভেলিং এক্সপেন্স ভ্রমণ খরচ, ডোনেশন টু পলিটিক্যাল অর্গানাইজেশন রাজনৈতিক দলে অনুদান, রিপেয়ারিং অ্যান্ড রিনিউয়াল মেরামত নবায়ন, আনকিপ অফ গ্রাউন্ড মাটি রক্ষণাবেক্ষণ। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই ব্যয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয় কিন্তু আমাকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টসে দেখাতে হবে। ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার রেভিনিউ ইনকামস অর এক্সপেন্ডিচার চলতি বছরে মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখেছি যে প্রাপ্তি প্রদান হিসাবে বিগত বছরের, চলতি বছরের এবং পরবর্তী বছরের প্রাপ্তি এবং প্রদানগুলো অন্তর্ভুক্ত হয়, কিন্তু আমরা যখন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব সেখানে শুধুমাত্র চলতি বছরের মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো অন্তর্ভুক্ত করব। সো আমাকে চলতি বছর আয় এবং ব্যয় কিভাবে নির্ধারণ করব সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। রেভিনিউ ইনকাম অর এক্সপেন্ডিচার যে কোনো মুনাফা জাতীয় আয় বা ব্যয়ের সাথে আমরা যোগ অ্যাট কারেন্ট ইয়ার ডিউ, অ্যাট লাস্ট ইয়ার ডিউ, লেস লাস্ট ইয়ার ডিউ, লেস নেক্সট ইয়ার অ্যাডভান্স। জাস্ট মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের সাথে আমরা চলতি বছরে যেটুকু বকেয়া থাকবে সেটা যোগ করব, বিগত বছরে যদি কোনো অগ্রিম থাকে সেটা আমরা যোগ করব, বাদ দিব বিগত বছরের যদি কোনো বকেয়া এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, বাদ দিব যদি আগামী বছরের জন্য যদি কোনো অগ্রিম দেই সেটা যদি আমার এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, সেটা আমরা বাদ দিলে পেয়ে যাব কারেন্ট ইয়ার রেভিনিউ অর কারেন্ট ইয়ার ইনকাম অর এক্সপেন্ডিচার। ডিয়ার স্টুডেন্ট, আমাদের কিছু উপাদান বের করে নিতে হয়, যেমন ইউজ স্টেশনারি মণিহারি ব্যবহার, যা এটা আমরা কিভাবে বের করতে পারি। স্টেশনারি অ্যাড ওপেনিং ব্যালেন্স, অ্যাড পারচেজ ডিউ, লেস লাস্ট ইয়ার ডিউ, লেস ইন্ডিং ব্যালেন্স। জাস্ট আমরা যদি মণিহারি ব্যবহার বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা প্রাপ্তি প্রদান হিসাব থেকে মণিহারিটা নেই, তার সাথে যোগ করব প্রারম্ভিক উদ্বৃত্ত, যোগ করব বকেয়া ক্রয়, বাদ দিব বিগত বছরের কোনো বকেয়া থাকলে, বাদ দিব সমাপনী উদ্বৃত্ত। ডিয়ার স্টুডেন্ট, ইউজড সফট ড্রিঙ্কস আমরা যদি বের করতে চাই সফট ড্রিঙ্কসের ব্যবহার, সফট ড্রিঙ্কস যেটা প্রাপ্তি প্রদানে থাকবে অ্যাড ওপেনিং ব্যালেন্স, অ্যাড পারচেজ ডিউ, লেস লাস্ট ইয়ার ডিউ, লেস ইন্ডিং ব্যালেন্স। খাদ্য সামগ্রী পানীয় ব্যবহারের ক্ষেত্রে আমরা ঠিক প্রাপ্তি প্রদান হিসাব থেকে খাদ্য সামগ্রী পানীয়টা নিব, যোগ করব প্রারম্ভিক উদ্বৃত্ত, যোগ করব বকেয়া ক্রয় যদি থাকে, বাদ দিব বিগত বছরের বকেয়া, বাদ সমাপনী উদ্বৃত্ত। ইন্ডিং ফিক্সড অ্যাসেট ইকুয়াল ওপেনিং ফিক্সড অ্যাসেট অ্যাট পারচেজ অফ অ্যাসেট লেস অ্যাসেট সেল লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। সমাপনী স্থায়ী সম্পদ আমরা দেখাবো, স্থায়ী সম্পদ প্রারম্ভিকের সাথে সম্পদ ক্রয় যোগ করব, বাদ দিব সম্পদ বিক্রয় এবং বাদ পুঞ্জীবিত অপচয় বাদ দিব।
প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা খেয়াল করি আমাদের যদি সম্পদ ক্রয় এবং বিক্রয়ের তারিখ থাকে, সেই তারিখ বিবেচনা করেই কিন্তু আমাকে সম্পদের অবচয় ক্যালকুলেশন করতে হবে। সো নিচের কথাটা আমাদের বিবেচনায় আনতে হবে, ইফ দ্য ডেট অফ পারচেজ অফ ফিক্সড অ্যাসেট ইজ নট গিভেন ইট ক্যান নট বি ডিপ্রিসিয়েটেড। যে স্থায়ী সম্পদ ক্রয়ের তারিখ দেওয়া না থাকলে তার উপর অবচয় ধরা যাবে না। ডিয়ার স্টুডেন্ট, এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যদি বিক্রয়ের কথা বলা থাকে এবং বিক্রয়ের নির্দিষ্ট তারিখ না থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সেটাকে হিসাবকাল শেষে ধরে নিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাদের আজকের আলোচনাটা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয়, অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবা এবং বাসায় এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবা। অবশ্যই সবাই বাসায় অবস্থান গ্রহণ করবা, বিনা প্রয়োজনে কেউ বাসার বাইরে যাবা না। সবাই সবার জন্য দোয়া করি আমরা সুস্থ থাকবো এবং সুষ্ঠু সুন্দর একটি বাংলাদেশ গড়ব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।